কখনো কি ভেবে দেখেছেন হাজার হাজার মাইল দূরে বসে থাকা একজন ক্রেতা কিভাবে বাংলাদেশের কোনো একটা কারখানার সাথে যোগাযোগ করে? এই যে একটা কানেকশন, এর পেছনের আসল রহস্যটা কি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই গোপন চাবিকাঠিটা নিয়েই কথা বলবো, আর সেটা হলো ট্রেড শো। এই ট্রেড শোগুলি কিন্তু বাংলাদেশকে বিশ্ব বাণিজ্যের মঞ্চে তুলে ধরছে। তো চলুন শুরু করা যাক। শুরুতে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। বাংলাদেশ কিন্তু এখন আর শুধু একটা দেশ না, এটা হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম এক ডাইনামিক সোর্সিং হাব। বিশ্বের বড় বড় নামকরা ব্র্যান্ডগুলো এখন তাদের প্রোডাকশনের জন্য কিন্তু বাংলাদেশের দিকেই ঝুঁকছে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা গ্লোবাল কমার্স, এর শুরুটা আসলে হয় কোত্থেকে? মানে কিভাবে একজন বিদেশি ক্রেতা আর আমাদের দেশের একজন স্থানীয় প্রস্তুতকারক একে অপরকে খুঁজে পায়? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের ভেতরের বাণিজ্যিক শক্তির মধ্যেই। দেখুন, আমাদের এটা বুঝতে হবে যে বাংলাদেশ মানেই শুধু রেডিমেড গার্মেন্টস না, এর বাইরেও, যেমন ধরুন আইসিটি, অ্যাগ্রো প্রসেসিং, লেদার গুডস, এমনকি লাইট ইঞ্জিনিয়ারিংয়ের মতো আরও কত খাতে যে দেশটা একটা ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হয়ে উঠেছে। আর এই যে বিশাল আর ডাইভার্স একটা ইকোনমিক ইঞ্জিন, এটাকে পুরো বিশ্বের সাথে কানেক্ট করার প্রধান গেটওয়েটা কি জানেন? সেটাই হলো ট্রেড শো, মানে বাণিজ্য মেলা। ঠিক এইখানেই কিন্তু আমাদের স্থানীয় প্রডিউসার আর বিদেশি বায়ারদের মধ্যে প্রথম দেখাটা হয়, প্রথম সংযোগটা তৈরি হয়। তবে এগুলোকে কিন্তু শুধু সাধারণ একটা মেলা বা প্রদর্শনী ভাবলে ভুল হবে। এগুলোকে বলা হয় মার্কেট অ্যাক্সেস প্ল্যাটফর্ম। মানেটা কি? মানে হলো, এটা এমন একটা জায়গা যেখানে আন্তর্জাতিক বায়াররা ভেরিফাইড সাপ্লায়ার খুঁজে পান, আর আমাদের দেশের এক্সপোর্টাররা সরাসরি গ্লোবাল মার্কেটের চাহিদাটা বুঝতে পারেন। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই ডিজিটাল যুগে এসেও এই ফিজিক্যাল ট্রেড শোগুলো এত জরুরি কেন? কারণটা খুব সিম্পল। অনলাইনে যোগাযোগের একটা সীমা আছে, তাই না? একটা ট্রেড শোতে একজন বায়ার কিন্তু সরাসরি পণ্যটা হাতে নিয়ে দেখতে পারেন, কোয়ালিটি পরখ করতে পারেন, প্রোডাকশন প্রসেস নিয়ে সামনাসামনি কথা বলতে পারেন। এই যে একটা বিশ্বাস তৈরি হয়, এটা অনলাইনে প্রায় অসম্ভব। আচ্ছা, তাহলে চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। কিভাবে এই ট্রেড শোগুলো ক্রেতা আর বিক্রেতা, মানে বায়ার আর সেলার, দুই পক্ষের জন্যই একটা উইন উইন সিচুয়েশন তৈরি করে, সেটা একটু দেখি। প্রথমে আসি বায়ারদের কথায়। তাদের জন্য সুবিধাটা কি? অনেক। ভাবুন তো, এক ছাদের নিচে শত শত সাপ্লায়ার। এতে সময় কতটা বাঁচে? একটার সাথে আরেকটা কোম্পানির প্রোডাক্ট তুলনা করা যায়, সরাসরি মেটেরিয়াল আর ফিনিশিং চেক করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো, মার্কেটের প্রাইসিং আর লেটেস্ট ট্রেন্ডসগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। আর অন্যদিকে আমাদের দেশের এক্সপোর্টারদের জন্য, তাদের জন্য এর গুরুত্ব অপরিসীম। এগুলো তাদের ইন্টারন্যাশনাল ভিজিবিলিটি বাড়াতে সাহায্য করে। নতুন বায়ার খুঁজে পাওয়ার যে খরচ, সেটাও অনেক কমিয়ে আনে। আর অবশ্যই এটা একটা পাওয়ারফুল ব্র্যান্ড বিল্ডিং টুল। কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো, বায়ার আসলে কি চায় সেটা সরাসরি তাদের মুখ থেকে জানার সুযোগ পাওয়া যায়। অনেক তো থিওরিটিক্যাল কথা হলো, তাই না? এবার চলুন কিছু রিয়েল লাইফ উদাহরণ দেখি। মানে বাংলাদেশের প্রতিষ্ঠিত টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে একদম নতুন টেকনোলজি পর্যন্ত বিভিন্ন সেক্টরের জন্য কিন্তু স্পেশালাইজড ট্রেড শো আয়োজন করা হয়। আর এই এক্সপোগুলো কিন্তু দেশের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে বাংলাদেশের যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের লক্ষ্য আছে সেটার জন্য। কারণ এর মাধ্যমে তৈরি পোশাকের বাইরেও আমাদের অন্য ইন্ডাস্ট্রিগুলোর যে কত শক্তি আছে সেটা বিশ্বকে দেখানো যায়। এই যে দেখুন, সুযোগগুলো যে কতটা ডাইভার্স, তাই কয়েকটা উদাহরণ দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। একদিকে আছে বাংলাদেশ ডেনিম এক্সপো, যেটা বাংলাদেশকে একটা রেসপন্সিবল ডেনিম প্রোডাকশনের হাব হিসেবে পজিশনিং করছে। আবার একদম অন্যদিকে দেখুন বেসিস সফট এক্সপো। এখানে আমাদের সফটওয়্যার আর ডিজিটাল সার্ভিসের পাওয়ার দেখানো হয় ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসদের। এরপর ধরুন লেদারটেক বাংলাদেশ, যেটা আমাদের লেদার ইন্ডাস্ট্রির ভ্যালু চেনকে মডার্ন করছে। আর অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো তো দেশের কৃষি খাতে আধুনিকতার দরজা খুলে দিচ্ছে। মানে প্রত্যেকটা এক্সপোই কিন্তু এক একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রিকে ফোকাস করে বানানো। কিন্তু একটা প্রশ্ন আছে, শুধু ট্রেড শোতে অংশ নিলেই কি কাজ শেষ? একদমই না। এই সুযোগটাকে যদি সত্যিকারের ব্যবসায়িক সাফল্যে রূপান্তর করতে হয়, তাহলে বায়ার এবং সেলার দুজনেরই একটা স্ট্র্যাটেজিক প্ল্যান বা প্লেবুক দরকার। ইন্টারন্যাশনাল বায়ারদের জন্য প্লেবুকটা কিন্তু বেশ সোজা সাপটা। স্টেপ 1,
টার্গেটেড সাপ্লায়ারদের সাথে আগে থেকেই মিটিং ফিক্স করে ফেলা। স্টেপ 2, মেলার সময় তাদের কমপ্লায়েন্স ডকুমেন্টগুলো ভালো করে ভেরিফাই করা। আর স্টেপ 3, ইভেন্ট শেষ হওয়ার পরপরই ফ্যাক্টরি ভিজিটের প্ল্যান করে ফেলা। একইভাবে আমাদের দেশের এক্সিবিটরদের জন্য একটা প্লেবুক আছে। 1, পণ্যের ক্লিয়ার স্পেসিফিকেশন, প্রাইসিং আর স্যাম্পল রেডি রাখা। 2, টেকনিক্যাল প্রশ্নগুলো হ্যান্ডেল করার জন্য টিমকে ঠিকমতো ট্রেন করা। আর 3, এবং এটা খুবই জরুরি, মেলার পরে খুব অল্প সময়ের মধ্যে ফলো আপ করা। তাহলে পুরো আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? আজকের গ্লোবাল মার্কেটের সফল হওয়ার নতুন বেঞ্চমার্ক কিন্তু 3টে জিনিস: কমপ্লায়েন্স, সাস্টেনেবিলিটি আর ট্রেসেবিলিটি। মানে আপনার প্রোডাকশন প্রসেস কতটা স্বচ্ছ, কতটা পরিবেশ বান্ধব, আর এর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ট্র্যাক করা যায় কিনা। যে এক্সিবিটররা এই 3টে বিষয় প্রমাণ করতে পারেন, তারা কিন্তু বিশ্ববাজারে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে যান। এখন চলুন একটু বড় পরিসরে ভাবা যাক, কিভাবে এই ইভেন্টগুলো শুধু একটা এক্সিবিশনের গণ্ডি পেরিয়ে দেশের পুরো অর্থনীতিকেই একটা নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। দেখুন, এই ট্রেড শোগুলোর প্রভাব কিন্তু শুধু কয়েকটা কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর একটা বিশাল ন্যাশনাল ইকোনমিক ইম্প্যাক্ট আছে। একদিকে যেমন দেশের এক্সপোর্ট বাড়ে, তেমনি নতুন নতুন সেক্টর তৈরি হয়, বিদেশি বিনিয়োগ আসে। এমনকি আমাদের দেশের ছোট আর মাঝারি যে শিল্পগুলো আছে, তারাও ইন্টারন্যাশনাল মার্কেটে ঢোকার একটা সুযোগ পায়। সব মিলিয়ে এই আয়োজনগুলো বাংলাদেশকে শুধু একটা বড়সড় ম্যানুফ্যাকচারিং বেস হিসেবেই তুলে ধরছে না, বরং বিশ্ববাজারে দেশটাকে একটা কম্পিটিটিভ আর ইনোভেশন ড্রিভেন ট্রেডিং পার্টনার হিসেবে প্রতিষ্ঠা করছে। এই যে যাত্রাটা, এটা কিন্তু সবে শুরু। এখন প্রশ্ন হল, ভবিষ্যতের জন্য আর কোন কোন নতুন গেটওয়ে খুলতে চলেছে বাংলাদেশের সামনে?